তো কত কিছু আয়োজন, কত আপ্যায়ন, কত ভালোবাসা। তো কার সাথে দেখা করতে গেছি আর কেন গেছি, তো পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো ব্লগটা শুরু করি। হ্যালো গাইজ, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো সকাল সকাল উঠে ব্লগটা শুরু করে দিয়েছি, আর সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো ভাই আমার হাতে পনিরের তরকারিটা খাবে বলছিল, তো ওর ওটা খুব ফেভারিট। তো আমি আসলে ওটা আমাকে বলে বানিয়ে দিতে। তো আমি এখন ব্রেকফাস্টে বানাবো ওটা। তো আমার অলরেডি মশলা হয়ে গেছে, আর এদিকে পনিরটা হয়ে গেছে। তো তোমরা অনেকবারই এই রেসিপিটা দেখেছো, তো আমি রেসিপিটা আজকে শেয়ার করছি না। তো মা একটু ব্যস্ত আছে, তাই ভাবছি আজকে রান্নাবান্নাটা আমিই করব। তো আমি যেটুকু পারি সেটুকুই করব। চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। মা ব্যস্ত বলতে, দিদা যেহেতু আমাদের বাড়িতে আপাতত থাকছে না, আর আমাদের বাড়িতে যে আন্টিটা কাজ করতো, তো ওই আন্টিটা এখন কাজ করছে না। তো সমস্ত কাজ মাকেই করতে হচ্ছে, আর আমি এসেছি সেই জন্য একটু বেশি কাজ বেড়ে গেছে। তো আমি চেষ্টা করি মাকে হেল্প করার। তো মা আমাকে করতে দেয় না, কারণ ভাবে যে অনেক দিন পর এসেছে, কাজ করব। তো আমার রেসপন্সিবিলিটি যে আমার মাকে আমি একটু হেল্প করি। তো আমি চেষ্টা করি মাকে একটু একটু হেল্প করার। তো মাকে বললাম আজকে ব্রেকফাস্টে আমিও বানিয়ে দিই। আর ভাই আমার হাতে খেতে ভালোবাসে এই রেসিপিটা। তো এই রেসিপিটা আমি অনেকবার শেয়ার করেছি, সেই জন্য রেসিপিটা শেয়ার করছি না, তবে শর্টসের মাধ্যমে তোমাদেরকে আমি ছোট্ট করে শেয়ার করব। তো তোমরা অবশ্যই সেখানে গিয়ে দেখতে পারো। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আমার বানানো হয়ে গেছে, তোকে আমি দিতে যাচ্ছি। নে, কেমন হয়েছে বল খেয়ে? ভালো হয়েছে অনেক। চলে এসেছে বাজার থেকে। আসো। তো মা একটু বেরিয়েছিল বাজারে ঠাকুরের জিনিসপত্র আনতে। যেহেতু পুজো করবে সেই জন্য ঠাকুরের ফল টল আনতে গিয়েছিল। তো মা গিয়েছিল যেহেতু বাজারে, তাই আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম ভাইয়ের জন্য পনিরের তরকারি, আর আমার জন্য বানিয়েছিলাম পোলাও। তো এই একটা রান্না পারি, সেই জন্য এটাই করেছিলাম। আর ভাইকে রুটির সাথে দিয়েছিলাম, আর আমি পনিরের সাথে খেয়েছিলাম। কিচ্ছু খেতে ভালো লাগছে না, কেন কি জানি আমার ভালো লাগে না। সবসময় মনে হচ্ছে ভালো ভালো খাই, চিকেন খাই, মাটন খাই। তো পোলাও খেতে ইচ্ছে করলো, তো মাকে বললাম আমার ভাত খেতে ইচ্ছে করছে না, এমনি মোটে হয়ে যাচ্ছি, তারপরে আবার এইসব খাচ্ছি, বুঝতে পারছো। তো চলো রান্নাবান্না করে নিয়ে একবারে তোমাদের সাথে লাঞ্চে দেখা হচ্ছে। তো তোমাদের তো বললাম সকালবেলার ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম, আর দুপুরবেলায় মা বানিয়েছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, আর বানিয়েছিল কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর স্যালাড। আর আমি বানিয়েছিলাম এই যে পোলাও, আর বানিয়েছিলাম পনির। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমি বাকি ছিলাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি রয়েছি। তো আমার স্নান করতে একটু লেট হয়ে গেছে, তো এখন খেয়ে নেবো, আর তার জন্য অল্প অল্প রয়েছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের রিভিউ দেবো যে কেমন হয়েছে খেতে। তো তোমাদেরকে বলেছিলাম যে খেয়ে ওঠে রিভিউ দেবো যে কেমন হয়েছিল পোলাওটা। তো ভালো হয়েছিল, আজকে সবথেকে বেস্ট হয়েছিল আজকে। তো আমার খুব ভালো লেগেছে যে আস্তে আস্তে আমি একটু একটু করে রান্না শিখছি। তো আরও রান্না শিখতে হবে। তো এখন আমি একটু রেডি হয়েছিলাম কারণ রিলস বানানোর জন্য। তো রিলস বানানো কম। তো আমরা রেডি হয়ে গেছি, আর আমরা বেরোচ্ছি এখন বাজারে, আর একটু যাবো বান্ধবীর বাড়ি। তো কী কী করবো সবটাই শেয়ার করবো তোমাদের। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। চলো। তো আমরা বেরিয়েছি, আর রাস্তায় বেরিয়ে মনে হচ্ছে যেন আজই পুজো, এত পরিমাণ ভিড় রয়েছে, সবাই পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছে। আর আমরা ভিড় কাটিয়ে পৌঁছে গেছি ফ্রেন্ডের বাড়িতে। তো অনেক দিন পর দেখা, আর দেখে ইমোশনাল হয়ে গেছি। কত গল্প রয়েছে, কত গল্প করবো আমরা এখন। আর আমাদের ফার্স্ট দেখা হয়েছিল আমি 1 বছর আগে যখন জিম জয়েন করেছিলাম, তখন আমাদের পরিচয়। তার আগে থেকে ও আমাকে চিনতো, বাট আমি সেইভাবে ওকে চিনতাম না। তো আমাদের এই 1 বছরে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে যেন মনে হয় 10 বছর ধরে আমরা একে অপরকে চিনি। আর আমি করিমপুর আসলে আমাকে ডেইলি বলে দিদিভাই এসো এসো। তো আমার যাওয়া হয়ে ওঠে না। তো এবার আমি ভাবলাম না, এবার আমি ওর সাথে দেখা করতে যাব। ওর একটু ব্যস্ততার কারণে ও আমার সাথে দেখা করতে আসতে পারছে না। তো
আমি ওর সাথে গেলাম দেখা করতে। আর আমি মাকে নিয়ে গেলাম, যেহেতু আমার মায়ের সাথে ওর খুব ভালো বন্ডিং, আমার মায়ের সাথে খুব ভালো মানে খুব গল্প করতে ভালোবাসে। আর আমার থেকে বেশি মনে হয় যেন আমার ফ্রেন্ডরা আমার মায়ের সাথেই বেশি ফ্রি, এরকম একটা ফিলিং মানে হয়। তো দেখো কত কিছু আয়োজন করেছে পাগল। তো আমি চেষ্টা করি একটু ডায়েট করবো, বাট এরা আমাকে কখনো ডায়েট করতে দেবে না। ওরা ভালো মতো জানে যে আমি খেতে ভালোবাসি, সেজন্য আমার মন পছন্দ যা যা ভালোবাসি সেগুলো আনা করাই। তো এই আর কি করা যাবে, আজকে 3টা খেয়ে নিই। কন্ট্রোল তো আমার হচ্ছেই না, আমি এত পরিমাণ মোটা হয়ে যাচ্ছি, নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি, বাট এদের দ্বারা আমার হবে না। তারপরে কিছুক্ষণ বার মানে আমার ফ্রেন্ডের মা এসেছিলো, তো তার সাথে গল্প করে আমরা বেরিয়ে যাব। তো চলো, প্রেয়সী কী বলছে তোমরা একটু ভালো করে শোনো। আমার আসবে কিন্তু দিদিভাই, তুমি আজকে এসেছো, খুব 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 খুশি হয়েছি। অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে এবং তুমি আবার করিমপুরে এলে অবশ্যই আমার বাড়িতে আসবো। টাটা। তো চলো এখন বাড়ি যাই, থাকুক। তো আমি বাড়ি চলে এসেছি, প্রচণ্ড গরম ধরে গেছে। তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে একবারে দেখা করছি। তো অনেক কিছু খেয়ে এসেছি, আর রাতে আজকে কিছু খাবো না। তো চলো চেঞ্জ করে নিই, প্রচণ্ড গরম। তো আমি হয়ে গেছি ফ্রেশ, আর প্রচণ্ড হেডেক হচ্ছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, জানি না কেন মাথা ব্যথা করছে। আমার মনে হয় একটু বাইরের ফাস্টফুড খাচ্ছি, তার জন্য মাথা ব্যথাটা হচ্ছে। তো একটু কন্ট্রোল করতে হবে, প্রচণ্ড গরম ধরে গেছে। তো চলো একটু রেস্ট করে নিই, আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে ক্লিক করে দিও। তো চলো টাটা বাই বাই, আজকে এই পর্যন্ত, আবার কালকে নতুন ভিডিও দেখা হচ্ছে। টাটা।